আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ফ্রি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আহ, আমরা 42টা ফ্রি ক্লাস করেছি ইতোমধ্যে। 42টা ফ্রি ক্লাস আমাদের হয়েছে। তো যারা আমার আজকের এই ক্লাসটা দেখবা তাদেরকে বলে রাখি যে এই 42টা ফ্রি ক্লাস তোমরা কোথায় পাবা। টপিক বাই টপিক একবারে প্রতিটা ফ্রি ক্লাস ঠিক এই ভিডিওটার কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে দুই জায়গায় মেসেঞ্জার গ্রুপের লিংক দেওয়া আছে। এই মেসেঞ্জার গ্রুপে ক্লিক করলেই প্রতিটা ক্লাস স্টেপ বাই স্টেপ তুমি ঠিক আছে। মেসেঞ্জার গ্রুপে প্রতিটা ক্লাস দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপ কমেন্টে দেওয়া আছে, যুক্ত হয়ে যাবা। ঠিক আছে। আর মেসেঞ্জার গ্রুপে যুক্ত হলে যে শুধু এইটা লাভ তা না, আর একটা লাভ হচ্ছে ক্লাসের নোটিশ গুলো খুব সহজে পাওয়া যায়। ঠিক আছে। তো যাই হোক ভাইয়ারা, তোমরা যারা যুক্ত আছো সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে 43 নম্বর ফ্রি ক্লাস নিচ্ছি। তো আরেকটা কথা বলে রাখি যে এই সপ্তাহে দুই একদিন আমার আসলে রেগুলার ক্লাস আমি নিতে পারবো না, হয়তো বা একদিন ক্লাস নিতে পারবো, মানে আরেকদিন পারবো না, বাট বৃহস্পতিবার রাত থেকে রেগুলার ক্লাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে, বৃহস্পতিবার রাত থেকে। তো আজকে ক্লাসে আমরা সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের গতদিন যেখান থেকে পড়ছি তারপর থেকে পড়বো, মানে এটা সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের পার্ট 2 এর ক্লাস। ঠিক আছে, সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের পার্ট 2 এর ক্লাস। সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের পার্ট 1 এর ক্লাস আমি নিয়েছি, যেখান থেকে নিয়েছিলাম তার পর থেকে আজকে পার্ট 2 এর ক্লাস। ঠিক আছে, আজকে পার্ট 2 এর ক্লাস। তো তোমরা যারা দেখতেছো একটু বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করবা, বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করবা। আই হোপ সবাই অনেক বেশি উপকৃত হবা তোমরা। ঠিক এখন ক্লাসটা শুরু করি। হ্যাঁ, ক্লাসটা চলো আমরা যেখানে ছিলাম, আমরা গতদিন এই পর্যন্ত পড়ছিলাম, ফ্রি ক্লাসে এই পর্যন্ত আমরা পড়ে ফেলেছিলাম, ফ্রি ক্লাসে এই পর্যন্ত পড়ে ফেলেছিলাম, এরপর থেকে আমরা পড়বো। ঠিক আছে, এখানে নিয়মে যে ব্যাপারটা লিখতে হবে যে দা প্লাস অ্যাডজেক্টিভ বিশেষ শ্রেণীর অর্থে প্লুরাল কমন নাউন হয়। আচ্ছা, এবং এরপরে প্লুরাল ভার্ব বসে। ব্যাপারটা খুব মানে দা প্লাস অ্যাডজেক্টিভ, মানে এই যে দা, এই দা এর পরে যে কসাস, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, বা ভার্চুয়াস বা পুওর, এগুলো প্রতিটা শব্দ কিন্তু অ্যাডজেক্টিভ। বাট এইখানে যে এই আর্টিকেল দা এর পরে যখন পুওরটা বসছে সেটা আর অ্যাডজেক্টিভ নাই, সেটা হয়ে গেছে প্লুরাল কমন নাউন। কি হয়ে গেছে? প্লুরাল কমন নাউন। মানে আর্টিকেল দা এর পরে যদি কোনো অ্যাডজেক্টিভ বসে, সেই অ্যাডজেক্টিভটা আর অ্যাডজেক্টিভ থাকে না, সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। তাহলে এখানে কসাস, ভার্চুয়াস, পুওর, এগুলো সবগুলো হয়ে গেছে প্লুরাল কমন নাউন। এটা একটা কথা। সেকেন্ড আর একটা কথা হচ্ছে যে এই ধরনের এটা তো একটা সাবজেক্ট হইলো, এটার ভার্বটা, এই বাক্যের ভার্বটা প্লুরাল হয়। তাহলে এখানে কারেক্ট উত্তর কি হবে? দেখো, দ্য কসাস ড্যাশ নট অলওয়েজ কাওয়ার্ডস। দেখো, কসাস ড্যাশ নট অলওয়েজ কাওয়ার্ডস, তো এই অলওয়েজ থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ভার্ব যেহেতু প্লুরাল হবে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের অপশনে আর ছাড়া আর কোনো অপশন নাই, কারণ ইজটা তো সিঙ্গুলার, আর ওয়াজ ওয়ার তো পাস্ট ইনডিফিনিট, সেটা হবে না। আমরা 45 নাম্বার প্রশ্নেও যাব। দেখো 45, যে দ্য ভার্চুয়াস ড্যাশ অলওয়েজ হ্যাপি, যে ধার্মিকেরা সব সময় কি হয়? সুখী হয়। তো এখানে খেয়াল করো, এই যে ভার্চুয়াস, এটা অ্যাডজেক্টিভ, আর্টিকেল দায়ের পরে বসে, তাহলে এটা প্লুরাল কমন নাউন হয়েছে, তাহলে ভার্বটাও প্লুরাল হবে, এই কারণে আর হয়েছে। এই যে 46-এ দেখো, দ্য পুয়ার, শুধু ছাপার কারেক্ট উত্তর। ঠিক আছে, কারণ সাপার্স তো এস আছে, এস থাকলে তো হবে না, আর আইএনজি, আইএনজি থাকলে সেটা এখানে উত্তর হইতেই পারে না, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। আশা করছি এটা বুঝছো। পরবর্তী নাম্বারের রুলে আমরা যাব। বলছে যে উইথ, অ্যালং উইথ, উইথ অ্যালং উইথ। দেখো আমি একটু অন্য কালার দিয়ে পড়াই, ব্যাপারটা ভালো হতে পারে। দেখো, উইথ, অ্যালং উইথ, তারপরে হচ্ছে টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, অ্যান্ড নট, ইনক্লুডিং, এই এগুলো যদি থাকে, ঠিক আছে, এন্ড নট এক্সক্লুডিং, বাট, এক্সেপ্ট, দ্বারা যুক্ত, দ্বারা যুক্ত, দ্বারা যুক্ত একাধিক নাউন প্রোনাউন এর ক্ষেত্রে পূর্বের নাউন। আচ্ছা, আমি এটা বলি, এই যে শব্দগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড উইথ, এই শব্দগুলো তোমাকে অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, এন্ড নট, ইনক্লুডিং, এক্সক্লুডিং, বাট, এক্সেপ্ট, এগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, এগুলো যদি থাকে তাহলে বাক্যের সাবজেক্ট থাকবে দুইটা,
কয়টা সাবজেক্ট থাকবে? দুইটা। এটা দুইটা সাবজেক্ট থাকবে, ঠিক আছে। এখন দেখো আমরা একটা উদাহরণ খেয়াল করি, দ্য ম্যান অ্যালং উইথ, এই যে খেয়াল করো ভাইয়ারা, এই যে অ্যালং উইথ যে আছে এই বাক্যে, এই কারণে দ্য ম্যান একটা সাবজেক্ট, হার হার নেইবার্স, নেইবার্স বানান এখানে ভুল আছে, হার নেইবার্স একটা সাবজেক্ট, ঠিক আছে। নেইবার্স ইউ হওয়ার কথা, মানে NEIGSBOURS, এটা আমার জানা মতে নেইবার্স বানান এটা হওয়ার কথা, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। দ্য ম্যান অ্যালং উইথ হার নেইবার্স ড্যাশ ওয়ার্কিং ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। এখন খেয়াল করো এখানে আমাদের নিয়ম অনুযায়ী সাবজেক্ট থাকবে কয়টা? সাবজেক্ট থাকবে দুইটা, এই যে একটা সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট। এখন কথা হইতেছে ভাইয়া এখানে ভার্ব কি বসাবো সেটা কিভাবে বুঝবো আমি? এখানে ভার্ব কি বসাবো? এই যে আরো একটা, দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগস, দেখো এই যে একটা সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট, তাহলে ভাই এই যে দুইটা সাবজেক্ট আছে, তো যদি দুইটা সাবজেক্ট থাকে তাহলে ভার্ব সব সময় এক নাম্বার সাবজেক্ট, এক নাম্বার সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। কয় নাম্বার সাবজেক্ট অনুযায়ী? এক নাম্বার সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। মনে রাখবা যদি এগুলো যুক্ত, মানে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এইগুলো যুক্ত, এগুলো দ্বারা যুক্ত যদি দুইটা সাবজেক্ট থাকে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, এক নাম্বার সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, ঠিক আছে, এক নাম্বার সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাইলে এক নাম্বার সাবজেক্ট কোনটা ভাইয়া? এখানে দা হেডমাস্টার, তো দা হেডমাস্টার তো সিঙ্গুলার, এই কারণে সিঙ্গুলার ভার্ব বসবে ইজ, কারণ এখানে টুডে কথাটা আছে। তারপর দা ম্যান অ্যালং উইথ হার নেইবার্স, এখানে দা ম্যান, ম্যান অনুযায়ী ভার্ব হবে, তো দা ম্যান যেহেতু সিঙ্গুলার এই কারণে ইজি কারেক্ট উত্তর। আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝছো, আর একটা প্রশ্ন সলভ করালে তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো বলছে যে রাম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত হইছে রাম এবং রহিম, এই যে একটা সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট আবার যুক্ত হইছে এন্ড দ্বারা। দুইটা সাবজেক্ট যখন, সরি এন্ড দ্বারা না, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা, এন্ড এবং অ্যাজ ওয়েল অ্যাজ একই অর্থ দেয়। আমি ওইটা ভাবতে যে মনের কথাটা বাইরে এসে গেছে, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ, তো এই অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হইছে, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, তাহলে রাম অনুযায়ী ভার্ব হবে। তাহলে রাম, দেখো এখানে বি ভার্ব বসবে, বি ভার্ব, রাম ওয়াজ দেয়ার, কারণ এই যে বাক্যটা রাম এবং রহিম সেখানে ছিল, রাম ও রহিম সেখানে ছিল, ঠিক আছে, এরকম অর্থ দেয়। তো চলো আমরা এখানে অনেকেই না বুঝে কি করবে, যে রাম একটা সাবজেক্ট, রহিম একটা সাবজেক্ট, একবারে বসাই ফেলি, একবারে হচ্ছে রাম এবং রহিম আছে, একবারে ওয়ার ওয়ার দিয়ে দেবে বা হ্যাভ দিয়ে দেবে, কিন্তু হবে না, ঠিক আছে। আমরা ফাহিমা ওয়ালাইকুম আসসালাম, আমরা পরবর্তী 50 নাম্বার এমসিকিউটা সলভ করে পরবর্তী রুলসে যাব। মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ আই, দেখো মাই প্যারেন্টস এবং আই দুইটা সাবজেক্ট, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হলে প্রথম সাবজেক্ট নিব আমরা, তাইলে মাই প্যারেন্টস নিব। তাই মাই প্যারেন্টস যদি নেই তাহলে ভার্ব হবে কি? ভার্ব প্যারেন্টস প্লুরাল, প্যারেন্টস প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, ঠিক আছে, প্যারেন্টস প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। আমরা বাকি প্রশ্নগুলো নিজেরাই সলভ করলে পাবা, পেইড বাসের স্টুডেন্টদেরকে প্রতিটা প্রশ্ন সলভ করানো হয়। আমি যখন তোমাদেরকে প্রতিটা প্রশ্ন এখানে সলভ করাই, পেইড বাসের স্টুডেন্টরা আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া আমরা টাকা দিয়ে ভর্তি হতে কি করলাম, আমাদের তো প্রতিটা প্রশ্ন সলভ করানো হচ্ছে না। তোমাদের এগুলো দেখো একই স্টাইলের প্রশ্ন, তোমরা সলভ করার চেষ্টা করবে, আশা করছি পাবা। যদি না পারো বললে ক্লাসে আমি কিছু প্রশ্ন সলভ করে দিব, কিন্তু প্রতিটা না, প্রতিটা পেইড ব্যাচেই থাকবে, কারণ আমি যেহেতু পেইড ব্যাচ পড়াই, তো স্টুডেন্টদের ব্যাপারটা আমার ভাবতে হবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো সব একই স্টাইলে, তোমরা সলভ করলে পাবা। আমরা পরবর্তী জায়গায় চলে যাব, পরবর্তী যে রুলসটা সেখানে যাব। আইদার অর, আইদার অর, আইদার অর, তারপর হচ্ছে নেইদার নর, আইদার অর নেইদার নর, আইদার অর নেইদার নর, আইদার অর নেইদার নর, অর নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো, আইদার অর নেইদার নর অর নট, এগুলো যারা একাধিক সাবজেক্টে যুক্ত থাকে তাহলে এখানে দুই নাম্বার সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আচ্ছা নিকটতম সাবজেক্ট বলছে, আমরা একটু এক্সাম্পলে যাই। দেখো একটা এক্সাম্পল বলছে যে আইদার হি, এই যে একটা সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট, অর হিজ ফ্রেন্ডস, এই যে আর একটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আমরা পাইলাম দুইটা। এখন ভার্ব যে এখানে আর হইছে সেটা হি অনুযায়ী হয় নাই, দুই নাম্বার সাবজেক্ট অনুযায়ী হইছে। যে এই যে আইদার অর নেইদার নর, নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো, এগুলো যখন যুক্ত থাকে তখন দুই নাম্বার সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে এখানে আইদারের পরে একটা সাবজেক্ট, অরের পরে একটা সাবজেক্ট, তো দুই নাম্বার ফ্রেন্ডস এর কারণে এখানে আর হইছে। তাহলে আমরা 77 নাম্বার প্রশ্নটা যদি সলভ করতে যাই, নেইদার দ্য মুন নর দ্য স্টার্স, দেখো এই যে দ্য মুন, এই যে দ্য মুন, এই যে একটা সাবজেক্ট, নেইদার নর আছে, আর দ্য স্টার্স এই যে আরেকটা সাবজেক্ট, তাহলে দুইটা সাবজেক্ট, তাহলে দুই নাম্বার সাবজেক্ট অনুযায়ী আমার ভার্ব হবে, স্টার্স অনুযায়ী ওয়ার কারেক্ট উত্তর। নেইদার শারমিন নর হার ফ্রেন্ড, দেখো এখানে দুইটা সাবজেক্ট, নেইদার নর আছে, তাহলে দুই নাম্বার সাবজেক্ট নিব,
তাহলে হার ফ্রেন্ড যেহেতু সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। এখন লাস্ট উইক দেখে, লাস্ট উইক আছে দেখে এখানে ওয়াজ হইছে, লাস্ট উইক আছে দ্যাটস ওয়াই এখানে ওয়াজ হইছে, লাস্ট উইক আছে দেখে, বুঝছো? লাস্ট উইক আছে দেখে এখানে ওয়াজ হইছে, ইজ না হয়ে। লাস্ট উইক আছে দেখে এখানে ওয়াজ হইছে, লাস্ট উইক। আচ্ছা 79 নম্বরে নেইদার রিনি অর সিমি, দেখো নেইদার রিনি, এই যে রিনি এবং সিমি, তো দুইটা অবজেক্ট, 2 নাম্বার অবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এখন এখানে কি ভার্ব? কোয়ালিফাইড ফর দ্য জব। এখন এইটা খুব সিম্পল একটা সেন্টেন্স, কোয়ালিফাইড ফর দ্য জব, ইজ কোয়ালিফাইড ফর দ্য জব, ঠিক আছে? আচ্ছা, আমরা আমরা এই ধরনের সব প্রশ্ন সেম, আইদার অর আছে, নেইদার নেইদার নর আছে, একই একই স্টাইলের প্রশ্ন সব, তোমরা এগুলো সলভ করলে আশা করছি পারবা। এই যে আইদার স্টুডেন্ট অর দ্য টিচার, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, এগুলো থাকলে সেকেন্ড সাবজেক্ট। আমরা পরবর্তী রুলসে যাব। বলছে যে মেনি এ অথবা অ্যান, অনেকেই না কত না এর পরে, আচ্ছা নাউন, নাউন ও ভার্ব সিঙ্গুলার হয়। আমি এই ব্যাপারটা এইভাবে পড়াই না, এইভাবে পড়াই না। বিগত সালের প্রশ্নগুলো কঠিন লাগতেছে আজকে প্রথম ক্লাস, আগের ক্লাসগুলো না করলে ফাহিম আহমেদ ক্লাসটা ডেফিনেটলি কঠিন লাগবে। ফাহিম আহমেদ আগের ক্লাসগুলো যদি তুমি না করো তাহলে ক্লাসটা কঠিন লাগবে, এইটাই তো স্বাভাবিক, তাই না? আগের ক্লাসগুলো এই কারণে দেখে আসতে হবে। আগের ক্লাসগুলো যদি না দেখে আসো তাহলে তোমার কাছে ক্লাসগুলো সব সময় কঠিনই মনে হবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা আমরা পরবর্তী নাম্বারটা পড়বো যে এই যারা যারা আগের ক্লাসগুলো, বিগত ক্লাসগুলো কমেন্টে পাবা, কমেন্টে দেখো মেসেঞ্জার গ্রুপের লিংক আছে, ওইখানে গেলেই তুমি মেসেঞ্জারে সবগুলো ক্লাস পাবা মেসেঞ্জার গ্রুপে, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে গেলেই সবগুলো ক্লাস পাবা, ওকে? মেসেঞ্জার গ্রুপে গেলেই তোমরা সবগুলো সবগুলো ক্লাস পাবা, ঠিক আছে? ওকে, তো আমরা পরবর্তী রুলসটা সলভ করি, ঠিক আছে? ওকে, তোমাদের কমেন্ট আর দেখার সুযোগ নাই, আমি পরবর্তী ক্লাসটা তোমার রুলসটা সলভ করাই। আচ্ছা, মেনি এর নিয়মটা কি মনে রাখবা? এই যে মেনি, মেনি এর পরে যদি এ অথবা এন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে? সরি, সিঙ্গুলার, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার, সিঙ্গুলার সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি আসলো যে মেনি এর পরে, মেনি এর পরে, মেনি এর পরে এ অথবা এন থাকলে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, মেনি এর পরে এ অথবা এন থাকলে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, মেনি এর পরে এ অথবা এন থাকলে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব হবে, খেয়াল করো। আচ্ছা, এটা একটা নিয়ম। আর একটা নিয়ম কি? এইটা এইটা কিন্তু লাগবে, এই রুলসটা এখন আছে। আর আরেকটা নিয়ম পরে, মেনি এর পরে এ এন যদি না থাকে, মেনি এর পরে যদি নাউন থাকে, সেই নাউনটা সরাসরি প্লুরাল নাউন হবে, মেনি এর পরে প্লুরাল নাউন হবে, ঠিক আছে? মেনি এর পরে প্লুরাল নাউন হবে এবং প্লুরাল ভার্ব হবে, মেনি এর পরে প্লুরাল নাউন হবে এবং প্লুরাল ভার্ব হবে, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি আছে? মেনি এর পরে এ অথবা এন থাকলে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, মেনি এর পরে এ অথবা এন থাকলে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, মেনি এর পরে এ অথবা এন থাকলে, যে মেনি, মেনি এর পরে এ আছে, এই যে এ, তাইলে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, তাহলে সিঙ্গুলার নাউন এ স্টুডেন্ট, তাহলে ওয়েস্টেজ কারেক্ট উত্তর হবে সিঙ্গুলার, তো এটা। তারপরে কেন সিঙ্গুল, এই ওয়েস্টেজ হলো ওয়েস্ট না হয়, কারণ সাবজেক্টটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে। আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, 90 নম্বর। মেনি এ ড্যাশ, মেনি এ ম্যান ড্যাশ, দেখো মেনি এর পরে আর্টিকেল আছে এবং ম্যান আছে, সিঙ্গুলার নাউন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্ব, ভার্ব তোমার দেখো সিঙ্গুলার, দেখো ভার্বের সাথে এস বা যদি মেইন ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইএস হয়, তো উপরে এই কারণে এস বা ইএস হইছে। এটা যেহেতু সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে সিঙ্গুলার ভার্ব বসাবা, তাহলে হ্যাজ কারেক্ট উত্তর, বাকিগুলো তো সিঙ্গুলার না। বুঝতে পারলা কি ব্যাপারটা? তো আশা করছি বুঝছো। তো এই রুলসটা জাস্ট এতটুকু মনে রাখবা যে মেনি এর পরে এ অথবা এন থাকলে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, আর মেনি এর পরে যদি এ এন না থাকে তাহলে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, ওকে? তাহলে এরকম সব এক্সাম্পল সেম। এখন দেখো এটি একটি চিরন্তন, আচ্ছা এটা, এটা মেনি এ ফ্লোয়ার, এটা কিন্তু এটা একটু মেনি এ ফ্লোয়ার ইজ বর্ন টু, ঠিক আছে? তো ঠিক আছে, এটা মেনি এ ফ্লোয়ার সিঙ্গুলার দিতে হবে, তো এখানে ব্যাখ্যার অত প্রয়োজন নাই। দেখো ইনফিনিটিভ জিরান্ড ক্লোজ যদি সাবজেক্ট হয় তবে থার্ড পারসন সিঙ্গুলার এর ভার্ব নেয়। আচ্ছা এটা কোনো ব্যাপারই না। তাই দেখো, দেখো জিরান্ড যদি সাবজেক্ট হয়, এই যে টেলিং লাইস, টেলিং লাইস, এডুকেটিং অল পিপল, এডুকেটিং, মানে ইনফিনিটিভ জিরান ক্লোজ যে কোনো কিছু সাবজেক্ট, বাইং ক্লোথস, বাইং ক্লোথস, টেলিং লাইস, বাইং ক্লোথস, টেলিং লাইস, এগুলো যদি কোনো বাক্যের, স্টাডিং লটস অফ বুকস, স্টাডিং লটস অফ বুক, এগুলো যদি বাক্যের সাবজেক্ট হয়, রিডিং নোবেলস, এগুলো যদি বাক্যের সাবজেক্ট হয়
তাহলে তোমাকে ভার্ব বসাতে হবে সিঙ্গুলার, ঠিক আছে? তাহলে ভার্ব সিঙ্গুলার ভার্ব কোনগুলো আছে গ্রহণ করো, এই যে সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার। এখন এইখানে এ কেন হইলো? কারণ এই যে ইজ কেন হইলো? রিডিং নোবেলস, স্টাডিং স্টাডিং লটস অফ বুকস, স্টাডিং লটস অফ বুকস। এখানে কিন্তু লটস অফ বুকস দেখে অনেকেই থাকছে প্লুরাল প্লুরাল, কিন্তু না, সিঙ্গুলার হবে, ঠিক আছে? বোঝা নাই? নিয়ম অনুযায়ী ওই যে ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল এগুলো যদি বাক্যে সাবজেক্ট হয়, এই যে ইনফিনিটিভ সাবজেক্ট হয়েছে টু ইর, টু ইর যেহেতু আছে, মানুষ মাত্রই ভুল, তাহলে টু ইর ইজ হবে, ইনফিনিটিভ সাবজেক্ট আছে। আশা করছি কনসেপ্টটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো। আশা করছি কনসেপ্টটা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো, ক্লিয়ারলি আশা করছি বুঝতে পারছো। আমরা আমরা পরবর্তী রুলসে যাব। আমরা পরবর্তী রুলসে যাব। পরবর্তী রুলসে কি বলছে যে টাইম ডিস্টেন্স। দেখো পরবর্তী রুলস বলছে টাইম ডিস্টেন্স ওয়েট লেন্থ মানি এদের এককের সমষ্টি দেখতে প্লুরাল হলেও উক্ত সমষ্টিকে একটা ইউনিট হিসাবে ধরা হয়, সেটি সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, এটা খুব সহজ বিষয়। যদি তুমি টাইম ডিস্টেন্স ওয়েট মানি এগুলো লেন্থ এগুলো দেখো, তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার বসাবা। এই যে 10 ইয়ার্স দেখলে কি যে এই যে কিন্তু সমষ্টিকে একত্রে না বুঝে আলাদাভাবে বুঝালে প্লুরাল ভার্ব হবে। আচ্ছা, এখানে তোমার পড়াইতেই হবে ব্যাপারটা, যে বলছে যে 2 ইয়ার্স সিমস এ লং টাইম টু হ্যাভ টু ওয়েট ফর দ্য নেক্সট বাস। টু সরি 2 আওয়ার্স, 2 ইয়ার্স না। তো এইখানে বলছে যে এককের সমষ্টি দেখতে প্লুরাল হলেও যখন একটা ইউনিট হিসাবে ধরা হয় তখন সিঙ্গুলার ভার্ব বসে। 2 ইয়ার্স সিমস এ লং টাইম, 40 আওয়ার্স মানে 40 আওয়ার্স যে ফেয়ারলি অ্যাভারেজ ওয়ার্কিং। বাট কিন্তু সমষ্টি না বোঝায়, যে সমষ্টি না বোঝালে, একত্রে না বোঝালে, সমষ্টি একত্রে না বুঝে আলাদাভাবে বোঝালে প্লুরাল ভার্ব গ্রহণ করবে। দেখো যে 10,000 টাকা ওয়ার ওয়ার স্ক্যাটারেড অন দ্য ফ্লোর, এটা তো সমষ্টি না। এই যে মানে কি ব্যাপারটা খেয়াল করো, যে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। 10 years have passed in the twinkling on an eye. 2 years have elapsed since he fell asleep. 10 years of marriage to him have made her 5 a misery. 1.5 years have passed since I last saw her. যখন সমষ্টি বোঝাবে তখন তোমার তোমার সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, আর যখন সমষ্টি বোঝাবে না। দেখো এক্সাম্পল গুলো সলভ করো। 50 কেজি ড্যাশ রিয়ালি এ ভেরি ওয়েট টু ক্যারি। তো 50 কেজি একটা ভেরি, এটা এটা সমষ্টি বোঝাচ্ছে, ইজ হলো। 20 ইয়ার্স, 20 ইয়ার্স এইখানে কিন্তু হ্যাভ পাস সিন্স মাই ফাদার ডায়েড, এটা কিন্তু সমষ্টির রুলস না ভাই, এটা কিন্তু সমষ্টির রুলস না। এটা বোঝাচ্ছে কি খেয়াল করো, যে 20 ইয়ার্স হ্যাভ পাস্ট মানে 20 বছর চলে গেছে যখন আমার সিন্স আছে, সিন্স আছে। দেখো এই নিয়মগুলোতে সিন্স আছে, এই যে সিন্স এর নিয়মগুলো, এটা এটা অন্য নিয়ম। এটা প্রেজেন্ট পারফেক্ট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়। সিন্স যদি থাকে, সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, পরের অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়। এটা সেই নিয়ম। 20 ইয়ার্স হ্যাভ পাস্ট কারেক্ট উত্তর হবে। সিন্স মাই মাদার ডায়েড, সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, পরে পাস্ট ইনডিফিনিট। এটা মাথায় রাখতে হবে যে টাকা 5 লাখ, টাকা 5 লাখ এ গুড অ্যামাউন্ট, এই যে এটা কিন্তু সমষ্টি বোঝাচ্ছে, একটা গুড অ্যামাউন্ট। এই 5 লাখ টাকা মিলে একটা গুড অ্যামাউন্ট, একটা গুড অ্যামাউন্ট সমষ্টি। এই যে 50 মাইলস ড্যাশ লং ডিস্টেন্স, 50 মাইলস ড্যাশ লং ডিস্টেন্স, খেয়াল করো 50 মাইলস ড্যাশ লং ডিস্টেন্স, 50 মাইলস ড্যাশ লং ডিস্টেন্স, এটা কিন্তু এই যে 50 মাইলসটা পুরোটা এই লং ডিস্টেন্সের সমষ্টি, ঠিক আছে? ব্যাপারটা খেয়াল করো, এই লং ডিস্টেন্সটাকে 50 মাইলস বলা হচ্ছে, ঠিক আছে? যদি লং ডিস্টেন্সটাকে, তো এইটা হচ্ছে সমষ্টি বোঝাচ্ছে, তাহলে এখানে ভার্ব সিঙ্গুলার। তো এইরকম এক্সাম্পল সলভ করলে তোমরা $10,000 এটা সমষ্টি বোঝাচ্ছে, এ লট অফ মানি, এই যে লট অফ মানিটা সমষ্টি। তাহলে এরকম সমষ্টি বোঝালে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবা, সমষ্টি বোঝালে কি করবা? সিঙ্গুলার সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবা, ঠিক আছে? তো যদি সমষ্টি বোঝায় সিঙ্গুলার ভার্ব, একজন বলেছে যে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আছে। ওকে, ধন্যবাদ তোমাকে আমার সাথে যুক্ত থাকার জন্য। আচ্ছা, আমরা পরবর্তীতে যাব যে সাবজেক্টের সাথে প্রিপজিশন দিয়ে যদি শব্দ বা শব্দ সমষ্টি যুক্ত থাকে। আচ্ছা, এখানে কোনো কথা নাই, আমি এই রুলসটা তোমাদের দেখতে হবে না। আমি আমি তোমাদেরকে এই রুলসটা আমি তোমাদেরকে বোঝাই দিতেছি। আমি যেভাবে বলবো সেইভাবে নোট করবা ক্লাসটা দেখার সময়। দ্য প্রাইস অফ রাইস, এই অংশটাকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। এই প্রাইস অফ রাইস এই অংশটাকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। এখন কথা হইতেছে, যদি কোনো বাক্য এইরকম প্রিপজিশনাল যুক্ত ফ্রেজ দিয়ে শুরু হয়, তাহলে এই বাক্যের সাবজেক্ট হবে প্রিপজিশনের আগের অংশ। এই প্রিপজিশনের আগের অংশ মানে এতটুকু জায়গা। যদি কোনো বাক্য এরকম প্রিপজিশনাল ফ্রেজ থাকে, প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে শুরু হয়, তাহলে সেই বাক্যের সাবজেক্ট হবে প্রিপজিশনের আগের জায়গাটা। বুঝো নাই?
যদি কোনো বাক্য এরকম প্রিপজিশন দিয়ে শুরু হয় তাহলে এই যে প্রিপজিশনের আগের অংশটুকু সাবজেক্ট হবে। এই যে দেখো প্রতিটা বাক্যে এই যে প্রিপজিশন দ্বারা শুরু হয়েছে, এই প্রিপজিশনের আগের অংশটুকু সাবজেক্ট, প্রিপজিশনের আগের অংশটুকু সাবজেক্ট। এখন এখন কথা হইতেছে প্রিপজিশনের আগের অংশটুকু যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, প্রিপজিশনের আগের অংশটুকু যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। নাইম ওয়ালাইকুম আসসালাম। তাহলে ব্যাপারটা বোঝো যে যদি কোনো এরকম দেখো, যদি কোনো প্রিপজিশন যুক্ত ফ্রেজ পাও তাহলে প্রিপজিশনের আগের অংশটুকু সেই বাক্যের সাবজেক্ট হবে। এই আগের অংশটুকু যদি সিঙ্গুলার হয় সাবজেক্ট সিঙ্গুলার, আগের অংশটুকু যদি প্লুরাল হয় সাবজেক্ট প্লুরাল। তো প্রাইসেস তো প্লুরাল, এস আছে, প্রাইসেস, প্রিন্সেসের মতো, তো প্রাইসেস প্লুরাল, তাহলে এখানে ভার্ব প্লুরাল হবে। এখন দেখো চালের দরগুলো বাড়ছে, চালের দর বাড়তেছে, রানিং অবস্থায় আছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এখানে হ্যাভ হওয়ার প্রশ্নই আসে না। আর ওয়াজ কেন হবে, এখন বর্তমানে বাড়তেছে, আর চালের দরগুলো বাড়তেছে, চালটা না দামগুলো বাড়তেছে, দামগুলো প্লুরাল আছে এখানে, দামগুলো, এই কারণে এখানে আর হবে। বুঝো, দ্য কালার অফ হার হাই আইস, এখানে খেয়াল করো হার আইসটা কিন্তু প্লুরাল, কিন্তু আমাদের সাবজেক্ট কোনটা, আমি বলছি যে প্রিপজিশন যদি যুক্ত থাকে তাহলে প্রিপজিশনের আগের অংশটা কালার সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে হবে ইস, তার চোখের রং হয় নীল, এখানে হয়টা উজ্জ্বল আছে, তার চোখের রং নীল মানে তার চোখের রং হয় নীল। বুঝছো কি ব্যাপারটা, এটা আরো অর্থ দিয়ে পড়ানো যায়, আমি রিটেন ক্লাসে সেই ব্যাপারগুলো আরো বেশি ডিটেলস, আরো বেশি সুন্দর করে পড়ানোর চেষ্টা করি, বাট এতটুকু বোঝো আর কি। তারপরে দেখো বলছে দ্য টেস্ট অফ ম্যাঙ্গোস, এই যে টেস্টটা কিন্তু ভাই, এই যে টেস্ট, এই টেস্টটা কিন্তু ভাই, টেস্টটা কিন্তু হবে এই বাক্যের সাবজেক্ট, কারণ অফ ম্যাঙ্গোস হবে না, কারণ প্রিপোজিশনের আগের অংশটা সাবজেক্ট, তাহলে এটা সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, টেম্পস। বুঝছো কি ব্যাপারটা, প্রেজেন্ট এখানে সিঙ্গুলার, স্টুডেন্টস প্লুরাল, স্টুডেন্টস কিন্তু ভার্ব না, প্রেজেন্ট সিঙ্গুলার, সিঙ্গুলার প্রথম অংশ, এখানে ভার্ব সিঙ্গুলার, এটা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী হয়েছে। আশা করছি এই ব্যাপারটা বুঝতে পারছো। ডিউ টু মানে হচ্ছে কারণে, ডিউটি মনে রাখবা, ডিউ টু এর পরিবর্তে বিকজ অফ বসানো হয়, এটা মাথায় রাখবা, ডিউ টু এর পরিবর্তে বিকজ অফ বসানো হয়, এগুলো অন্য জায়গায় কাজে লাগবে তোমাদের। একই প্রশ্ন সব, এই যে ক্যাপাসিটি, ইনভেনশন, ইফেক্টস, ফাইলস, এগুলো এইটুকু যতটুকু অংশ দাগাচ্ছি ততটুকু অংশই সাবজেক্ট। এই প্রথম অংশ প্লুরাল তাহলে ভার্ব প্লুরাল, প্রথম অংশ প্লুরাল ভার্ব প্লুরাল, প্রথম অংশ সিঙ্গুলার এখানে ভার্ব সিঙ্গুলার, প্রথম অংশ সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। আশা করছি এটা বুঝতে পারছো, এখানে কোনো জটিল কোনো তত্ত্ব নাই। এর প্রশ্নগুলো পেইড ব্যাচে প্রতিটা প্রশ্ন ধরে ধরে সলভ করানো হয়, ফ্রি ক্লাসে সলভ করানো হয় না। ঠিক আছে, দ্য টেস্ট টু সিঙ্গুলার রে ভাই, টেস্ট প্লুরাল হয় কেমনে, টেস্টের এক্সাম্পলটা কোথায় গেল রে, টেস্ট টু সিঙ্গুলার, টেস্ট সিঙ্গুলার প্লুরাল হবে কেন, টেস্ট যেগুলো মানে এগুলো এর টেস্টটা হচ্ছে তোমার মানে ইয়া নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো দা ইউজ অফ পিকচার, এটা সিঙ্গুলার, তাহলে ভাব সিঙ্গুলার। আচ্ছা চলো আমরা পরবর্তী নিয়মে যাই। পরবর্তী নিয়মটা কি বলছে, পরবর্তী নিয়ম, ওকে ওকে, এই নিয়মটাও খুব চমৎকার নিয়ম। দেখো পরবর্তী নিয়ম মনে রাখবা যে ওয়ান অফ, এনি অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, এগুলো যদি থাকে, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ। দেখো ওয়ান অফ, দেখো ওয়ান অফ, এনি অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, ওয়ান অফ, এনি অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, এই দেখো ওয়ান অফ, এনি অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় আর তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, তাহলে ভার্বটা কি হবে, এগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে আমরা খেয়াল করি এগুলো সাবজেক্ট হিসেবে কি ব্যবহার হচ্ছে, এগুলো দেখো, এই যে ইজ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি, খেয়াল করো ভাইয়ারা, ইজ মেম্বার অফ, এই যে মপ আছে, ইজ অফ দ্য স্টুডেন্টস, এই যে ইজ অফ আছে, ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রবলেমস, এই যে ওয়ান অফ এর পরে ক্রুশিয়াল প্রবলেমস। আচ্ছা খেয়াল করো তোমাদেরকে এখানে যেটা ব্যাপার বোঝাইতে হবে আমার, যেটা মনে রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে এই যে ইচ অফ, ওয়ান অফ, ইচ অফ, এনি অফ, আইদার অফ, নেইদার অফ, এগুলোর পরে নাউন হবে প্লুরাল, নাউন কি হবে প্লুরাল, আর ভার্ব হবে কি সিঙ্গুলার। তাহলে ইচ অফ যদি পাও, এই যে দেখো ইচ অফ, এনি অফ, আইদার অফ, নেইদার অফ, এই যে ওয়ান অফ, এনি অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, এগুলো হলো প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। তাহলে 125 নাম্বার প্রশ্নটা আমরা সলভ করি। 125 নাম্বার প্রশ্নটা আমরা যদি সলভ করি, বলছে যে ইজ মেম্বার্স অফ দ্য লার্জ ফ্যামিলি, বড় পরিবারের প্রত্যেক সদস্য হ্যাজ হিজ
ওন সেটস অফ প্রায়োরিটিস হ্যাজ, দেখো মানে এখানে বলছে যে ওন সেটস অফ মানে তাদের নিজেদের একটা প্রায়োরিটিস আছে, নিজস্ব একটা প্রায়োরিটিস। তো এখানে তাদের আছে প্রত্যেক সদস্যের, বড় ফ্যামিলির। ইচ অফ দ্য স্টুডেন্টস এই কারণে হ্যাজ হইছে, ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ অফ দ্য স্টুডেন্টস এই যে নাউনটা প্লুরাল হইবে, ঠিক আছে? ইচ অফ এর পরে নাউন হবে প্লুরাল। তো এখানে ইচ অফ দ্য লার্জ ফ্যামিলিজ হওয়ার কথা ছিল, ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলিজ হওয়ার কথা, ঠিক আছে? ইচ মেম্বার। তারপরে দেখো ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রবলেমস, ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রবলেমস, ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রবলেমস, দেখো প্রবলেমসটা প্লুরাল, ঠিক আছে? তারপর 128 নম্বর প্রশ্ন খেয়াল, ইচ অফ দ্য অলিম্পিক অ্যাথলেটস, এই যে দেখো নাউনটা প্লুরাল এবং ভার্বটা হবে সিঙ্গুলার। প্রতিটা বাক্যের নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। এখানে সিঙ্গুলার ভার্ব আছে হ্যাজ, এখানে সিঙ্গুলার ভার্ব কি ছিল? ইজ। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ স্টুডেন্ট, আমার বন্ধুদের মধ্যে একজন হচ্ছে শিক্ষার্থী। তাহলে ওয়ান অফ এর পর নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে? নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার সবগুলো প্রশ্ন। এটা ব্যতিক্রম, এটা তোমরা বুঝতে পারবে না যারা নাম্বার পড়ো নাই। ফেনোমেনা, ফেনোমেনন, এই ব্যাপারটা খুব মনে রাখতে হবে যে এই যে ফেনোমেনা আর ফেনোমেনন, ফেনোমেননটা ও যে ফেনোমেনাটা হচ্ছে প্লুরাল আর ফেনোমেননটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? তো এখানে ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্বে হয়েছে। আশা করছি এটা বুঝছো। আমরা পরবর্তী নিয়মে যাব। আচ্ছা, এখানে একটা চার্ট দেয়া হয়েছে তোমাদের জন্য বোঝার সুবিধা হয়, চার্টটা আমরা একটু দেখে ফেলি। চার্ট একটা দেয়া হয়ে গেছে, চার্টটা কেন দিছে দেখি আমরা। বলছে যে সাবজেক্ট ভার্ব ওয়ান অফ, প্লুরাল নাউন, তারপরে হু, তারপরে দ্যাট প্লুরাল ভার্ব। এখানে এখানে এই বিষয়টা বোঝার আছে। দেখো আমরা খেয়াল করি সাবজেক্ট প্লুরাল নাউন, দেখো হি ইজ ওয়ান অফ দ্য এমপ্লয়িজ, এইখানে কিন্তু ব্যাপারটা ওই রকম না, এখানে হুটা আছে এই কারণে ব্যাপারটা চেঞ্জ। দেখো ওয়ান অফ দা পাইলা, ওয়ান অফ পাইলা, তারপর নাউন প্লুরাল হবে, এটা ঠিক আছে, কিন্তু ভার্বটাও প্লুরাল হবে, কারণ হু যখন থাকে এই হুটা রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করে। রিলেটিভ হুটা কিসের মতো কাজ করে? রিলেটিভ প্রোনাউনের মতো। হুটা কিসের মতো কাজ করে? রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করে। তো যদি রিলেটিভ প্রোনাউন কোনো যে এই বাক্যে পাও তুমি, তাহলে তার আগের নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব হবে, আগের নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব হবে, তাহলে এমপ্লয়িজ অনুযায়ী ভার্ব হবে, ঠিক আছে? এমপ্লয়িজ অনুযায়ী ভার্ব হবে, তাহলে এমপ্লয়িজ প্লুরাল, এখানে ভার্বও প্লুরাল হয়েছে। বুঝছো কি ব্যাপারটা? মিনিটস দেখো আমরা পরবর্তীতে আরেকটা নিয়ম আছে যে সাবজেক্ট ভার্ব দা অনলি, এখানে কিন্তু একটা কথা মানে দা অনলি ওয়ান থাকলে, প্লুরাল নাউন বা প্রোনাউন এবং হু প্লাস দ্যাট তারপরে সিঙ্গুলার ভার্ব। এইখানে কিন্তু ব্যাপারটা টোটালি ডিফারেন্ট কেন আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এই অনলি ওয়ান থাকলে প্লুরাল নাউন প্লুরাল ডেফিনেটলি হবে, কিন্তু ভাই হু দ্যাট থাকার পরে সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে দেখো নাবিলা ইজ, দেখো নাবিলা ইজ দা অনলি ওয়ান অফ দোজ স্টুডেন্টস। এই যে অনলি ওয়ান এর পরে প্লুরাল নাউনে আছে, কিন্তু অনলি ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন আছে, তারপরে হুও আছে, বাট ভার্ব হবে সিঙ্গুলার। দেখো দিস ইজ দা অনলি ওয়ান অফ আছে, বাট এই নাউনও প্লুরাল হয়েছে, বাট ভার্ব হবে সিঙ্গুলার দ্যাট এর পরে, ঠিক আছে? এটা নিয়ম, এটা মুখস্থ করতে হবে। এই যে হি ইজ ওয়ান অফ দা বয়েজ, এখন হু যেহেতু আছে, তাহলে তাহলে হচ্ছে হু 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 প্লুরাল ভার্ব, এই যে প্লুরাল ভার্ব গ্রহণ করবে কেন? এই যে হুটা এইখানে তো বসতো, তাহলে হু এর আগে কি আছে? দা অফ দা বয়েজ আছে না, এই যে অফ দা বয়েজ আছে না, তাইলে অফ দা বয়েজ আছে, বয়েজটা প্লুরাল, এই কারণে ভার্ব প্লুরাল। 137 দেখো শি ইজ ওয়ান অফ দা স্টুডেন্টস হু অলওয়েজ, তো এই যে এখানে হু আছে, হু এর আগে কি নাউন প্লুরাল আছে, তাহলে ভার্ব কি হবে? নাউন প্লুরাল আছে, তাহলে ভার্বও হবে তোমার প্লুরাল, তাহলে প্লুরাল ভার্ব শুধু কাম, কারেক্ট উত্তর। এখন কথা হচ্ছে এখানে একটা বিষয় আছে। এখন এই যে এইখানে আবার খেলাটা, এইখানে এই যে ওয়ান অফ দা বয়েজ এগুলো সব ঠিক আছে, ওই উদাহরণটা নাই। ওই যে উপরের যে উদাহরণটা ছিল, অনলি ওয়ান যদি থাকে, অনলি ওয়ান থাকলে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ভার্ব সিঙ্গুলার করতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত আশা করছি তোমরা বুঝছো। এই থট গুলো আমি আগামী দিনের ক্লাসে তোমাদেরকে পড়াবো। যারা ক্লাসটা দেখতেছো, ভবিষ্যতে দেখবা, পরবর্তীতে দেখবা, এই ক্লাসটা তোমরা দেখলা ইংলিশ সিকার্স
ইংলিশ সিকার্স রিজভী রহমান পেজে, ঠিক আছে? ইংলিশ সিকার্স রিজভী রহমান পেজে তোমরা এই ক্লাসটা দেখলা। তো তোমরা ফেসবুকে সার্চ দিয়ে পেজটা জয়েন করবা। একই নামে ইউটিউব চ্যানেল আছে। আর আমাদের এটা ফ্রি ক্লাস ছিল টোটালি। আমাদের সেম পেইড ব্যাচের কোর্স আছে। পেইড ব্যাচের কোর্স এই যে আমাদের ফোন নাম্বার। পেইড ব্যাচের কোর্সে খেয়াল করো ক্লাসে তোমার প্রতিটা ইও টার্ন গুলো আছে না? এই যে প্রতিটা এমসিকিউ সলভ করানো হবে। সব এমসিকিউ, প্রতিটা এমসিকিউ এবং ইও টার্নও সলভ করানো হয়। ইও টার্ন গুলো কোনগুলো? এই যেমন অধ্যায় শেষে যে প্রশ্নগুলো আছে সেগুলো প্রতিটা এমসিকিউ পেইড বেসে সলভ করানো হয়। ফ্রিতে এত কিছু করানো হয় না। জুমে লাইভ ক্লাস হয়, ফেসবুকে লাইভ ক্লাস হয় এবং ক্লাস মিস গেলে সেগুলো রেকর্ডেডও পাওয়া যায়। এবং বিশেষ আকর্ষণ তুমি জুমে কথা বলতে পারবা। বইটা শেষ হতে যতগুলো ক্লাস লাগে আমরা সর্বোচ্চ ৩ থেকে ৪ মাসের মধ্যে শেষ করার চেষ্টা করি। কোর্স ফি মাত্র ৳৫১০। ০ থেকে বেসিক ইংলিশ কোর্সটা টোটালি ফ্রি। ভর্তি হতে এই নম্বরে ফোন দিতে হবে 01707442501। যারা ভবিষ্যতে ক্লাসটা দেখবা তারা মাস্টার ইংলিশের A to Z গ্রামার পার্টের অংশের কোর্সটা নিতে পারো। বেসিক ইংলিশ আলাদা জায়গায় কোর্স পাবা, মাস্টার ইংলিশে আলাদা জায়গায়। আমিই করাবো সবগুলো ক্লাস। আমি যেভাবে পড়াই সেভাবে পড়াবো। আশা করছি যে তোমাদের জন্য সবার জন্য ক্লাসগুলো উপকারী হবে এবং সবাই ভালো থাকবা। ধন্যবাদ সকলকে। আর আরেকটা বিষয় হচ্ছে বলে নেই, আরেকটা বিষয় যে যারা ভবিষ্যতে ক্লাসগুলো দেখবা পরবর্তীতে কমেন্টে যাবা, কমেন্টে দেখবা যে মেসেঞ্জার গ্রুপের লিংক আছে। অবশ্যই মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। ভালো থাকবা সকলেই।